কাঁচা আমের মোরব্বা দারুণ লোভনীয়। এই সিজনে একবার বানিয়ে খেতে পারেন। দেখতে খুবই সুন্দর। কিভাবে মোরব্বাটা সংগ্রহ করবেন সেটাও বলে দেব। এখানে আমি এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আম নিছি। আমগুলোরে খোসা ছাড়াইয়া ভালো করে ধুয়ে নিছি। কাঁটা চামচের সাহায্যে আমগুলোরে আমি কেচে নিতে হবে। কিভাবে কেচে নিচ্ছে দেখে আপনারা বুঝতে পারছেন। এভাবে কাঁচাতে হবে যাতে আটি পর্যন্ত এটার কেচানোর ইয়েটা চলে যায়, সেভাবে হলো কাঁচাতে হবে। এমনভাবে কেচাতে হবে যাতে আমের আটি পর্যন্ত কেচানোটা যায়। যত বেশি কেচাবেন তত বেশি খেতে লোভনীয় লাগবে। এখানে আমার আমগুলো কেচানো হয়ে গেছে। আমি এখানে আমগুলো ভালো পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আমি আরেকটা বলে বেশ কিছুটা পরিমাণ পানি নিয়ে এখানে লবণ দিয়ে আধা ঘন্টার জন্য আমটা রেখে দেব। আধা ঘন্টার জন্য আমটা রেখে দিলে আমের ভিতরে যে টকটা আছে সেটা খুব সহজেই বের হয়ে আসবে। আধা ঘন্টা পরে আমি আমটাকে কয়েকবার ভালো পানি দিয়ে ধুয়ে আমটাকে চিপড়ে একদম খুব ভালোভাবে চিপড়ে আমি আমটাকে একটা সুতি কাপড়ে ভালো করে পেঁচিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। এভাবে রেখে দিলে আমের ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটাও শুকিয়ে যায়। শুকিয়ে গেলে আমের মোরব্বাটা খুবই ভালো হয় আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ফিরে আসলাম 2 ঘন্টা পরে, দেখেন আমের ভিতরে একটুও পানি নেই। এখানে আমি আমের জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি আমের জন্য খেজুরের গুড় নিয়ে নিছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারবেন। খেজুরের গুড়ের সাথে আমি অল্প একটু ভিনেগার মিশিয়ে আমটাকে খুব ভালোভাবে গলিয়ে নিছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, দারুচিনি আর কয়েকটা এলাচ দেওয়ার পরে আমি যে আমটা রেখেছিলাম সেই আমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার আমটা যখন বলক আসছে দেখেন আমের কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। এভাবে লেড়ে ছেড়ে আমি আমটাকে খুব সুন্দরভাবে রান্না করে নেব। এক পর্যায়ে যখন আমের কালারটা খুব স্বচ্ছ কালার হয়ে যাবে, পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দেব। কতটা লোভনীয় আমের কালারটা হয়েছে। আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। নেওয়ার পরে আমি 1 ঘন্টার জন্য এভাবে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে এই আমের গুড়ের যে মিশ্রণটা আছে এটা আরও একটু ঘন হয়ে যাবে। এক এক ঘন্টা পরে ফিরে আসলাম। এখন পরিবেশন করার পালা। কতটা সুন্দর আমার আজকে যে মোরব্বা রেসিপি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করবেন।